হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন পূজাস লাইফস্টাইল। এবং আমি পূজা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর আজকে নিয়ে চলে এসেছি মটন কারির নতুন একটি রেসিপি। আর দেখতেই পাচ্ছ, মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। রয়েছে দু রকমের মশলা, তার সঙ্গে আলু এবং পেঁয়াজ কুচি। তো চলো প্রথমে মশলাটা আগে তৈরি করেছি কীভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে নিয়েছি আদা, তার সঙ্গে নিয়ে নিচ্ছি আমি আমন্ড বাদাম, তার সঙ্গে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা এবং পোস্ত, সব কিছু একসঙ্গে এইভাবে দিয়ে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো। আমি যে কাঁচা লঙ্কাগুলো দিলাম এখানে কিন্তু শুধুমাত্র 2-3টে কাঁচা লঙ্কাই পেস্ট করে দিয়েছি, বাকি কাঁচা লঙ্কা কিন্তু রসুনের সঙ্গে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি রসুনটা পেস্ট করিনি। তারপর টমেটো দিয়ে ভালো করে দেখো একটা মশলা বানিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু রসুন, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা, আর তার সঙ্গে রসুনের সঙ্গেও কিন্তু একটু আদা দিয়েছিলাম, কারণ শুধু রসুনটা বাটতে একটু অসুবিধা হয়, পিছলে যায় সেই জন্য। আর তারপরে আমি এবার প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল বেশ গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। আর আজকে রান্নাটা আমি দেখো কি সুন্দর প্রকৃতির মধ্যেই হচ্ছে, চারিদিকে সবুজ সবুজ। আমি নিজেও আজকে সবুজই পড়েছি অ্যাক্সিডেন্টলি, তো যাই হোক। তো এবার প্রথমে আমি কড়াইতে তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আর আলুগুলোকে আমি কিন্তু বেশ মোটা মোটা করে কেটেছি। আর এই মটনের ক্ষেত্রে এই আলুটা কিন্তু আমার খুবই সুন্দর লাগে। তোমাদের কার কার মটনের কারির আলু প্রিয় সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে দেখো, আলুগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে দিয়ে দিয়েছি। আর আলুগুলো কিন্তু বেশ একদিক ভাজা হয়ে এসেছে, আমি উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কি করব, আলুগুলোকে সব তুলে নেব। আলুগুলোকে একে একে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে মটনটা ম্যারিনেট করে রাখিনি, কিছুই করে রাখিনি, তবুও কিন্তু খুব সুন্দরভাবেই মটনটা রান্না করা যাবে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আলুগুলোকে সব তুলে নিলাম, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব ফোড়নে দিয়ে দেবো। আর তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ঠিক আছে, আমি মোটামুটি বড় সাইজের যদি পেঁয়াজ ধরি, তাহলে বড় সাইজের পেঁয়াজের ক্ষেত্রে 4টে পেঁয়াজ আমি দিয়েছি এখানে। আর মিডিয়াম সাইজের যদি ধরো তাহলে হচ্ছে 6টা পেঁয়াজ এখানে ব্যবহার করা হয়েছে। আর যে মটনটা রয়েছে সেটা হচ্ছে 1200 মটন রয়েছে এখানে, 1 কেজি 200। তো সেই অনুযায়ী আমি ব্যবহার করছি, যে খুবই বিশাল কিছু মশলা দিয়েছি তা নয়, ঠিক আছে, বা অনেকটা পরিমাণ পেঁয়াজ এরকমটা কিন্তু নয়। বেশ অল্প মশলার মধ্যেও কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি মটনের, যেটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর এই যে মশলাটার ক্ষেত্রে আমি যে আমন্ড বাদাম বলো, কাজু বাদাম বলো, এগুলো দিয়েছি, এগুলো কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আনে। তো আমি এই যে রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের সঙ্গে কিন্তু সামান্য পরিমাণে আদা রয়েছে, খুব বেশি নেই, কারণ হচ্ছে রসুনটা শুধু বাটতে গেলে না পিছলে যায়, কারণ রসুনটা যেহেতু আমি শিলে বেটেছি, যার জন্য পিছলে যাবে, তো সেই জন্য আমি একটু আদা দিয়েছিলাম। আর তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বেশি, মোটামুটি 10টা-12টা মতো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি। আর 2-3টে শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর যে মশলাটা এখন দিচ্ছি সেটা তো তোমাদেরকে দেখালামই, যে মশলাটা আমি বানিয়ে নিয়ে আসলাম। আদা, কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, লঙ্কা এবং সামান্য পরিমাণে পোস্ত, সব কিছুই রয়েছে। আর তার মধ্যে এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, নুন, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাতে যখন সব কিছুই দিচ্ছি তখন ফট করে প্রথমে মটন বা চিকেন যেটা রান্না করো না কেন, সেক্ষেত্রে ফট করে ওইটা দিয়ে দেবো না। আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর তারপরে মশলাটার থেকে যখন একটু তেল ছাড়বে না, আমরা নর্মালি যেভাবে মশলা কষাই, যে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা যখন রান্নাটা করি, এক্ষেত্রেও কিন্তু তাই করব। মশলাটা এইভাবে কষিয়ে নিলে রান্নাটার স্বাদটা কিন্তু একটু অন্যরকম আসে বা খুব সুন্দর আসে। এবার দেখো মশলাটা খুব সুন্দরভাবে কালার ছাড়ছে, আর খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি মটনটার মধ্যে দেবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি মোটামুটি 10-15 মিনিট মতন মশলাটাকে এইভাবেই কষিয়ে নিয়েছি। তারপরে এই যে মশলাটা একেবারে কষানো, কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে মটনটা দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পালা। মটনটা দেওয়ার পরে আর তো কিছু কাজ নেই, এবার শুধুমাত্র একটু করে ঢাকা দেব, একটু করে কষিয়ে নেব, এরকমভাবেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর
মাটনটা দেওয়ার পরে মানে আমি বারবার কিন্তু জল অ্যাড করব না, বা মানে বারবার হাই ফ্লেমে রাখবো না, ঠিক আছে। বেশ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। বেশ কিছুক্ষণ বলতে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতন আমি শুধুমাত্র মটনটা দিয়েই কিন্তু কষিয়ে নেব। আর তারপরে কিন্তু আমি মানে আলুটা দেব, বা বলতে পারো জল দেব। জল দেওয়ার পরেও কিছুক্ষণ সেদ্ধ হবে, ঠিক আছে। মাটন রান্না করতে গিয়ে যদি একটু ধৈর্য ধরে রান্না করা হয় তাহলে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়। আর অবশ্যই এটুকু বলবো যে যারাই রান্না করছো তারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরেই রান্নাটা করো, কারণ মটনের ক্ষেত্রে যদি আমরা তাড়াহুড়ো করি মানে আধ ঘন্টাতে মটনের কিছুই হবে না, তাই না। তো এক্ষেত্রে কিন্তু মটনটা কষিয়ে নেওয়াটাই মেন। আর যে মশলাটা ব্যবহার করেছি সেইভাবে মশলাটা যদি তোমরা একটু ব্যবহার করো একদিন, তাহলে মটনের স্বাদটা নিজেরাই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো আমি এটাকে এখন কষাতে দিয়ে দিলাম, এভাবেই 10 মিনিট মতন রেখে দেবো। আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি, একেবারে হাই ফ্লেমে কিন্তু কখনোই রাখবো না, কারণ একেবারে হাই ফ্লেমে রাখলে কি হবে, মশলাতে যে জল রয়েছে বা মানে বেশ মটনটা কষানো যাচ্ছে না, সেটা কিন্তু জলটা ধীরে ধীরে শুকাতে থাকবে। আর তারপরে কিন্তু বারবার তখন জল অ্যাড করতে হবে বা লেগে যাবে, সেক্ষেত্রে প্রবলেম হবে। যার জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে কষিয়ে নেব। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 15-20 মিনিট পরে ফিরে এসেছি, দেখো কিছুটা জলও ছেড়ে দিয়েছে আর মটন থেকে জল বেরিয়েছে। তো এই জলেই কিন্তু কষানো হয়ে যাবে যদি তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবেই সুন্দরভাবে কষাতে থাকো। আর যদি হাই ফ্লেমে কষাও তাহলে বারবার জলটা শুকিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বাইরে থেকে বারবার জল অ্যাড করতে হবে। আর মটনের ক্ষেত্রে যে বারবার জল অ্যাড করা, এটা কিন্তু একেবারেই মটনের স্বাদটাকে নষ্ট করে দেয়। মটন রান্নার ক্ষেত্রে যদি আমরা কিছু টিপস একটু মাথায় রাখি তাহলে কিন্তু মটন রান্নার ক্ষেত্রে মানে স্বাদটা এবং কালার দুটোই কিন্তু খুবই সুন্দর আসে। আর সেই টিপসগুলো কি, যেটা প্রথমেই তোমাদেরকে বললাম যে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবে, তারপরে মটনটা দেবে। দ্বিতীয়, যে মটনটাকে কিন্তু ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে, ঠিক আছে, একেবারে তাড়াহুড়ো করলে হবে না। আর তৃতীয়ত, মটনের ক্ষেত্রে আমরা যে জলটা ব্যবহার করব না, মানে মটন কারির জন্য যে জলটা দেব, সেই জলটা ঠান্ডা জল ব্যবহার করবে না। মাটনের জন্য যে জলটা দেবে সেটা হালকা গরম করে নেবে। আমি বলছি না যে একেবারে মানে সে ফুটিয়ে নিতে হবে, সেরকমটা নয়, ঠিক আছে। জাস্ট হালকা গরম জল দিলেও কিন্তু হবে, বা তোমরা চাইলে একেবারে গরম জলও দিতে পারো, সেটা তোমাদের ওপর নির্ভর করছে। কিন্তু বারণ করব যে একেবারে মানে ঠান্ডা জল দেবে না। তা আবার আমি দেখো নাড়াচাড়া করে নেওয়ার পরে মোটামুটি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একেবারে লো ফ্লেমে। দেখতে পাচ্ছ মটন থেকে কি সুন্দর তেল ছাড়ছে, বেশ মজা লাগছে। আর কালারটাও কিন্তু কি সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। আমি জানি না যে কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে কালারটা, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কষিয়ে নেওয়ার পরে তার বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে, মানে যদি আমি বলি এতক্ষণ পর্যন্ত মোটামুটি মটনটা দেওয়ার পরেই 50 মিনিট থেকে 55 মিনিট মতন কিন্তু কষানো হয়ে গেল, মানে প্রায় 1 ঘন্টা কষানো হতে চললো। আমি একটু সস দিয়ে দিলাম, টমেটো সসটা কিন্তু বেশ ভালো লাগবে, একটু বেশ আলাদাই টেস্ট আনে। তো সেই জন্য আমি টমেটো সসটা দিয়ে দিলাম। আর টমেটো সসটা দিয়ে আবার কিন্তু ভালোভাবে কষাতে থাকবো। আর এখনও কিন্তু মোটামুটি এটাকে আধ ঘন্টা মতন কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা নিজেরাই যে কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে, যেরকম কালার এসেছে সুগন্ধটাও কিন্তু সেরকম এসেছে। আর বেশ দেখতেও বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদেরকে মটন রান্নার ক্ষেত্রে যে টিপসগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর মটন থেকে দেখছো ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিচ্ছে, কি সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা তো জানি যে তেল ছেড়ে দিতে থাকলে বুঝতে হবে যে কষানো কিন্তু হয়ে এসেছে। অন্য কিছু হলে নর্মাল রান্না হলে তো তেল ছেড়ে দিয়েছে মানে রান্নাটা মানে কষানো হয়ে এসেছে ধরে নিতাম, কিন্তু মটনের ক্ষেত্রে সেহেতু আরও মোটামুটি এইভাবেই 20 মিনিট থেকে আধ ঘন্টা মতন কিন্তু কষিয়ে নেব, খুবই সুন্দর লাগবে। আর যারা নর্মালি মানে মটন রান্না করছো তারা এইভাবে একটু আমন্ড বাদাম, কাজু বাদাম এগুলো দিয়ে একটু ট্রাই করো, এত সুন্দর টেস্ট আসে না, কি বলবো তোমাদের। সেটা নিজেরা ট্রাই না করলে না বোঝা যাবে না। আসলে আমি তো তোমাদেরকে দূর থেকে শুধু দেখাতে পারছি, খাওয়াতে তো আর পারছি না। তো অবশ্যই তোমরা নিজেরা একবার রান্না করে দেখো, আশা করছি সবার ভালো লাগবে। আর তোমরা কিন্তু যখন রান্না করবে আর যদি তোমাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না। সবাই একটু লাইক করে চ্যানেলটির পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর বেরিয়েছে। আর এভাবেই কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আরও 10-15 মিনিট মতন কষানো হয়ে গেছে।
এবার মানে চাইলে কিন্তু আলুটা দেওয়া যেতে পারে। মোটামুটি একদম ভালোভাবেই কিন্তু কষানো কমপ্লিট, আর একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এক কাজ করি যে আরও একটু ঢাকা দিয়ে রেখে দিই, মোটামুটি 10 মিনিট মতন। 10 মিনিট পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকা খুলে দিয়েছি। আর এবার কিন্তু আমি কষাতে কষাতে ভালো করে এবার মানে আলুটা দিয়ে দেবো, এবং আলুর সঙ্গে আরও 10-15 মিনিট মতন কিন্তু কষিয়ে নেব। এই যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর আলুটাও কিন্তু এই যে মশলার সঙ্গে কষানো হচ্ছে বা মটনের সঙ্গে কষানো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর লাগে। মানে মটনের থেকে মনে হয় যেন আলুর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তোমরা কে কে মটনের আলু পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমার কিন্তু মটনের আলু খেতে খুবই ভালো লাগে। আর মানে চিকেনের আলুটা অতটা বেশি ভালো না লাগলেও মটনের ক্ষেত্রে এই আলুটার একটা আলাদাই টেস্ট থাকে। তো তোমরাও কে কে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলো, অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। আর ওদিকে আমি তোমাদেরকে বলেইছিলাম যে জলটা আমি ব্যবহার করব, সেই জলটা তো আমি গরম জল, তোমাদেরকেও তো বলেছি যে গরম জল ব্যবহার করবে, তো আমিও কিন্তু গরম জলই ব্যবহার করব। ওদিকে কিন্তু আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। একটু গরম করে নেব, একেবারে ফুটন্ত জল নয়, ঠিক আছে, একটু হালকা গরম করে নিলেই হয়ে যাবে, মানে মিডিয়ামে গরম থাকলেই হয়ে যাবে। তা আমি যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে, মোটামুটি 10 মিনিট মতন বলতে পারো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি জলটা দিয়ে দিচ্ছি। এই যে জলটাও গরম করে নিয়েছি দেখো। আর এই যে গরম জলটা ব্যবহার করলাম না, এই গরম জলটা ব্যবহার করার ফলে মটনের কালারটা কিন্তু একটুও নষ্ট হয় না, খুব সুন্দর কালারটা কিন্তু থেকে যায়। আর বলতে পারো টেস্টটাও কিন্তু খুবই সুন্দর থাকে। তোমরা কিন্তু মটন রান্নার ক্ষেত্রে, তোমরা যে কোনো রান্নার ক্ষেত্রে, শুধু মটন বলে না, ঠিক আছে, যে মাছের ঝোল রান্না করছো, ডিমের ঝোল রান্না করছো, মশলা কষানোর পরে যে জলটা ব্যবহার করছো সেটা তোমরা গরম জল দিতে পারো, কিন্তু রোজকার রান্নাতে তো আমাদের সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তোমাদেরকে বলবো যে বিশেষ করে মটনের ক্ষেত্রে বা চিকেনের ক্ষেত্রে তোমরা কিন্তু এরকম গরম জলই ব্যবহার করতে পারো বা ব্যবহার করো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে। তো এবার তো আর কিছু কাজ নেই, এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। মোটামুটি 20 মিনিট মতন আমি এটাকে এইভাবেই রেখে দেবো ফুটতে। কারণ হচ্ছে ভালোভাবে মানে আলুটাও সেদ্ধ হতে হবে। আলুটা তো খুব বেশিক্ষণ কষালাম না, আলুটা মোটামুটি 10 মিনিট মতন কষিয়ে নিয়েছি মটনের সঙ্গে, সেহেতু আলুটা মোটামুটি সেদ্ধ হতে টাইম লাগবে। আর আলুটার ভেতরে একটু রসটাও ঢুকে যাবে। আর মটনটাও তাই, মটনটাও তো কষানো হয়ে গেছে। কষাতে কষাতে আমরা সবাই টেস্টও করে নিয়েছি, কারণ কষাতে কষাতে তো টেস্ট করাটা মানে একটা কি বলবো, মানে কম্পালসারি ব্যাপার। তো যাই হোক, আর এবার মানে মটনটাও একটু সেদ্ধ হবে, যার জন্য আমি কিন্তু মোটামুটি 20-25 মিনিট মতন এভাবেই রেখে দেবো ঢাকা দিয়ে। তো চলো ঢাকা দিয়ে রেখে দিই। এবার 20-25 মিনিট পরে আমি ফিরে আসছি। এই যে চলে এসেছি একেবারে আধ ঘন্টা পরে। 20-25 মিনিট বলে গেছি, কিন্তু একেবারে আধ ঘন্টা পরে চলে এসেছি। আর এই যে একদম তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা আর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। মানে দারুণ গন্ধ বেরিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর আলু মটন কিন্তু সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি বলা যেতে পারে যে রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমি 5 মিনিট মতন এইভাবে ফুটতে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর নামানোর আগে শুধুমাত্র দিতে বাকি রয়েছে গরম মশলা গুঁড়ো, শুধুমাত্র গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। বাকি সব মশলা তো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা জানাবে যে কেমন হয়েছে। আমি একটু মটনটা দেখে নিচ্ছি, মানে এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে না, মটন আলু সব কিছুই খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এটাকে আমি ঢাকা দিয়ে একটু রেখে দিই ভাপে। এবার নামানোর আগে কিন্তু ঢাকা খুলে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে, তাহলেই তৈরি হয়ে যাবে। এই যে আমি রেখে দিয়েছিলাম এটাকে মোটামুটি আরও 2-4 মিনিট মতো। আর তারপরে এই যে আমি আরেকটু গরম জল অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে গ্রেভিটা মানে খুবই গাঢ় হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু জল অ্যাড করে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তারপরে এই যে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবার ঢাকা দিয়ে রেখে দেবো, একেবারে খাওয়ার সময় খুলবো, যাতে গরম মশলা দিলাম তো গন্ধটা যাতে বেরিয়ে না চলে যায়। আর এই যে আমি এখন পরিবেশনের জন্য চলে এসেছি। আর এই যে একদম রেডি মটন কারি। তো আজকের মেনুতে এটাই ছিল যে মটন কারি আর তার সঙ্গে গরম গরম ভাত। তো তোমাদের আজকের মেনু কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। চলো পরিবেশন করে নিই। আর এই যে চলে এসেছি দুপুরের আজকের মেনু নিয়ে। সঙ্গে ছিল ভাত,
আর তার সঙ্গে তো মটন কারি, আর তার সঙ্গে দেখো স্যালাড, শসা, পেঁয়াজ আর লেবু। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমরা কোন কোন ভিডিও পেতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতন বাই বাই।